অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, ঈশ্বরের অশেষ কৃপায় আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 2 এর বি এবং সি একসাথে আলোচনা করব। আমাদের আলোচনার যেই টপিকটা হলো কোন ফাংশনের অবিচ্ছিন্নতা নির্ণয় এবং অন্তরীকরণ যোগ্যতা নির্ণয়। চ্যাপ্টার বি তে আছে হলো অবিচ্ছিন্নতা নির্ণয় এবং চ্যাপ্টার সি তে আছে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয়। তো দুটো আমাদের সাধারণত একসাথে অঙ্ক আসে, তো দুটো টপিককে আমরা আগে আলোচনা করে নিব, দেন আমরা ম্যাথে যাব। তো প্রথমে শুরু করা যাক যে অবিচ্ছিন্নতা আসলে। সুপ্রিয় শিক্ষার্থী, এই অবিচ্ছিন্নতা শেখার আগে আমাদেরকে প্রথমে একটা ফাংশন ধরে নিতে হবে। মনে করো যে y ইকুয়াল f অফ একটা ফাংশন দেওয়া আছে, y ইকুয়াল f অফ x ফাংশনটা বলে দিয়েছে যে y ইকুয়াল f অফ x ফাংশন। এবার দেখো, আমি যদি এই y ইকুয়াল f অফ ফাংশনের দুটো লেখচিত্র অঙ্কন করি, মনে করো এইটা হলো একটা ওই ফাংশনটার লেখচিত্র, আবার দেখো এইটা মনে করো এই ফাংশনের লেখচিত্র। তাহলে এই ফাংশনটার নাম কি? y ইকুয়াল f অফ x। ঠিক একইভাবে এইটার নাম কি? y ইকুয়াল f অফ x। মনে করো এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা x অক্ষ, এটা y অক্ষ। এবার দেখো এটা মূলবিন্দু। এবার দেখো এই যে ফাংশনটা, দেখো তো এই ফাংশনটা একদম একত্রিত হয়ে আছে না? তুমি কোনো কারণে যদি মাঝখান থেকে একটু কেটে দাও, কোন একটা কারণে মাঝখানে কেটে দিলে, অর্থাৎ কোথায় কাটতেছো? মনে করো তুমি এই x ইকুয়াল a বিন্দুতে কেটে দিলে। কোথায় কাটলে? x ইকুয়াল a বিন্দুতে কেটে দিলে। সাডেন একটা পয়েন্ট যে x ইকুয়াল a বিন্দু, ওই বিন্দুতে তুমি কোনো কারণে কেটে দিলে। তাহলে একটা জিনিস দেখো তো, ছিল একটা রেখা, একটা বক্ররেখা। এখন এটাকে যখন তুমি কেটে দিও তখন যেটা বিচ্ছিন্ন ভাব চলে আসলো এটার মধ্যে। ছিল একত্রিত, মনে করো তুমি একটা সুতার মাঝখান থেকে কেটে দিলে, সুতাটা দুই খণ্ডে বিভক্ত হয়ে যাবে না? এটা বিচ্ছিন্ন হয়ে যাবে না, মানে ছিঁড়ে যাবে না? তাহলে কি অবিচ্ছিন্ন বলতে বোঝায় যে এদের মাঝখানে কোনো জায়গায় কাটা থাকবে না, এটা একত্রিত থাকবে। এটা একত্রিত থাকবে। অবিচ্ছিন্ন বলতে বোঝায় কি? এই যে এদের মাঝখানে কোনো বিচ্ছিন্ন ভাব থাকবে না। তাহলে এটা কি? এদের মাঝখানে কোনো বিচ্ছিন্ন ভাব থাকবে না। এখন তোমাদের প্রশ্নটা আসবে হলো যে x ইকুয়াল a বিন্দুতে কোন একটা ফাংশন দেওয়া থাকবে, যে x ইকুয়াল a বিন্দুতে কোন একটা ফাংশন, এই ফাংশনটার অবিচ্ছিন্নতা নির্ণয় করো। এখন এই অবিচ্ছিন্নতা নির্ণয় করতে হলে আমাদের যে টপিকগুলো জানতে হবে, সেই টপিকগুলো কি একটু দেখো। আমাদের যে টপিকগুলো জানতে হবে সেটা কি? প্রথমে তো y ইকুয়াল f অফ x ফাংশন একটু দেওয়া থাকবে। f অফ x মনে করো এমন থাকতে পারে যে মনে করো এমন থাকলো যে y, মনে করো y ইকুয়াল এমন থাকলো যে y ইকুয়াল x স্কয়ার প্লাস 2 থাকতে পারে। y স্কয়ার মনে করো এমনও থাকতে পারে যে y স্কয়ার ইকুয়াল বা y সমান সমান মনে করো x কিউব প্লাস x স্কয়ার প্লাস 3, এমনও থাকতে পারে। যে কোনো একটা ফাংশন থাকবে, বলা হবে এই ফাংশনটা অবিচ্ছিন্নতা নির্ণয় করো। তো অবিচ্ছিন্নতা নির্ণয় করতে আমাদের যেটা শিখতে হবে সেটা কি? যে কোন একটা ফাংশনের বাম লিমিটটা কিভাবে বের করতে হয়, কোন একটা ফাংশনের ডান লিমিট কিভাবে বের করতে হয়। এই বাম লিমিট ডান লিমিট বের করতে হলে আমাদের একটা নির্দিষ্ট সার্টেন পয়েন্ট দেওয়া থাকবে। তোমাকে বলা হবে, এখান থেকে কিন্তু কুইজও আসতে পারে যে কোন ফাংশনের অবিচ্ছিন্নতা নির্ণয়ের শর্ত কি কি। তো আমাদেরকে বলা হবে, মনে করে যে x ইকুয়াল a বিন্দুতে, x ইকুয়াল a বিন্দুতে ফাংশনের, যে x ইকুয়াল a বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা নির্ণয় বা ফাংশনের অবিচ্ছিন্নতা নির্ণয়ের শর্ত। তাহলে x ইকুয়াল a বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা, সুপ্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে কি বললাম? যে x ইকুয়াল a বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা শর্ত। এখন এই অবিচ্ছিন্নতা শর্ত কি কি সেটা আমাদের আগে জানতে হবে। দেখো প্রথমটা কি? প্রথম হলো f অফ a সংজ্ঞায়িত হতে হবে। f অফ a সংজ্ঞায়িত হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী এবার দেখো f অফ a সংজ্ঞায়িত, এটা বলতে কি বল? আচ্ছা মনে করো তোর ফাংশনটা দেওয়া আছে y ইকুয়াল 1/x, মনে করো এটা দেওয়া আছে। একটু মনোযোগ দিয়ে দেখো, y ইকুয়াল 1/x এই ফাংশনটা দেওয়া আছে। এবং তোমাকে বলেছে যে x ইকুয়াল 0 বিন্দুতে, তোমাকে বলা হয়েছে যে x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা করো। x ইকুয়াল কোন বিন্দুতে? x ইকুয়াল 0 বিন্দুতে। কোন ফাংশনের জন্য? y ইকুয়াল 1/x ফাংশনের জন্য। এখন তুমি যখন f অফ a y ইকুয়াল 1/x বলতে কি বোঝায়? যে f অফ x ইকুয়াল 1/x, রাইট? তোমাকে বলছে কি f অফ a এর মান কত? 0। তাহলে তুমি কি বলবা? যে f অফ 0 সমান সমান কি? 1/0। এখন 1/0 মানে কি? অসংজ্ঞায়িত না? 1/0 মানে তো অসংজ্ঞায়িত। মানে এমন যদি কোনো ফর্ম থাকে
যেটা ওই এর মানটা এফ অফ এক্স এর জায়গায় বসাইলে বা এক্স এর জায়গায় ওই এর মানটা এর যে মানটা দেওয়া থাকবে ওই এর মানটা বসালে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে ওই ফাংশনটার অবিচ্ছিন্নতা থাকবে না, প্রথমেই বাদ। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। তাহলে আমাদের প্রথম যে শর্তটা হলো, আমাদের প্রথম শর্তটা হলো ফাংশনটিকে ওই x ইকুয়াল a বিন্দুতে, ফাংশনটি x ইকুয়াল a বিন্দুতে অবিচ্ছিন্ন নেওয়ার শর্ত হলো f অফ a সংজ্ঞায়িত হতে হবে। আশা করি বুঝেছো। এবার দেখো 2 নম্বরটা কি, 2 নম্বরটা কি একটু মনোযোগ দাও। 2 নম্বরটা হলো যে লিমিট, দেখো লিমিট x টেন্ডস টু a পজিটিভ f of x, লিমিট x টেন্ডস টু a পজিটিভ f of x এবং লিমিট x টেন্ডস টু a নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ বলতে বোঝায় এর যে মানটা দেওয়া আছে এর কম মানের ক্ষেত্রে, a পজিটিভ বলতে বোঝায় এর যে মানটা দেওয়া আছে তার বেশি মানের জন্য এটা বিদ্যমান থাকতে হবে, f of x বিদ্যমান থাকবে। আশা করি তোমরা বুঝেছো। তাহলে এটা কি বিদ্যমান থাকবে। এবার দেখো 3 নম্বরটা যেটা মেইন ফরম্যাট, যেটা যেখান থেকে মূলত আমরা অঙ্কগুলো করব সেটা কি, সেটা হলো এই যে আমরা যেটা বের করলাম যে f of x, দেখো আমরা যেটা বের করলাম যে লিমিট x টেন্ডস টু a পজিটিভ f of x সমান লিমিট x টেন্ডস টু a নেগেটিভ f of x সমান f of a। এইটা যদি সমান হয়, অর্থাৎ এই তিনটার মানই যদি সমান হয়, এই তিনটা মান যদি সমান হয় তাহলেই আমরা বলতে পারবো ওই y ইকুয়াল f of x ফাংশন, y ইকুয়াল f of x ফাংশন x ইকুয়াল a বিন্দুতে অবিচ্ছিন্ন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এতটুকু বুঝেছো। কি বলবো, বিন্দুতে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। তাহলে কি বললাম, তাহলে বললাম যে আমাদেরকে কোনো ফাংশনের অবিচ্ছিন্ন, কোনো একটা সাডেন পয়েন্ট x ইকুয়াল a বিন্দুতে কোনো ফাংশনের অবিচ্ছিন্নতা নির্ণয় করতে হলে আমাদেরকে দরকার যে লিমিট x টেন্ডস টু a পজিটিভ f of x, লিমিট x টেন্ডস টু a নেগেটিভ f of x এবং f of a, এই তিনটার মান যদি সমান হয় তাহলেই বলতে পারো ফাংশনটা অবিচ্ছিন্ন। এখন এই যে লিমিট x টেন্ডস টু a পজিটিভ f of x, এটাকে বলা হয় ডান লিমিট। এটাকে কি বলা হয়, এটার নাম হলো ডান লিমিট, এটার নাম হলো ডান লিমিট, ডান লিমিট। এটার নাম কি, এটার নাম হলো বাম লিমিট, এটার নাম হলো বাম লিমিট। তাহলে ডান লিমিট এবং বাম লিমিট এবং f of a, এই তিনটার মান যদি সমান হয় তাহলেই বলতে পারবো আমরা ফাংশনটা অবিচ্ছিন্ন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, যখন কোন একটা ফাংশন দিয়ে বলবে ওই ফাংশনটা অবিচ্ছিন্নতা নির্ণয় করো, তাহলে আমাদেরকে আগে এই তিনটা জিনিস বের করে নিতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝেছো। এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা অন্তরীকরণ যোগ্যতাটা কি। অন্তরীকরণ যোগ্যতা জানতে পারলে আমরা একটা ম্যাথ করব, ওই একটা ম্যাথ করতে পারলে আমাদের এই বইয়ে যত অঙ্ক আছে আশা করি সবগুলা করতে পারবে, এবং সবগুলা করতে পারলে আমি আশাবাদী এইখান থেকে আমাদের প্রায় 7 মার্ক থেকে 10 মার্ক প্রশ্ন আসবে, তোমরা কনফার্মলি করতে পারবে। তো এবার দেখো আমরা অবিচ্ছিন্নতা শিখবো। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমাদের আলোচনার যে বিষয়টা সেটা হলো ডিফারেন্সিয়াবিলিটি, অর্থাৎ অন্তরীকরণ যোগ্যতা। অন্তরীকরণ যোগ্যতা আসলে কি এটা আমরা দেখব। তো অন্তরীকরণ যোগ্যতাটা আসলে কি এটা আমাদের জানতে হলে আমাদের যে শর্তটা মেনে চলতে হবে সেটা হলো, দেখো আমাদেরকে বলা হবে যে মনে করো অন্তরীকরণ যোগ্যতা, মনে করো y ইকুয়াল f of x ফাংশন, মনে করো এমন দেওয়া আছে যে y ইকুয়াল f of x ফাংশন, y ইকুয়াল f of x ফাংশন x ইকুয়াল a বিন্দুতে অন্তরীকরণ যোগ্য হবে, অন্তরীকরণ যোগ্য হবে, অন্তরীকরণ যোগ্য হবে যদি x ইকুয়াল a বিন্দুতে ফাংশনের x ইকুয়াল a বিন্দুতে ফাংশনের ডেরিভেটিভ বিদ্যমান থাকে, ডেরিভেটিভ বিদ্যমান থাকে। সুপ্রিয় শিক্ষার্থী,
আশা করি তোমরা এতটুকু কথা বুঝেছো। এটা কিন্তু আমাদের কুইজের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্রশ্নে বলে যে কোনো ফাংশনের অবিচ্ছিন্নতা নির্ণয়ের শর্ত বলো। তাহলে কি বললাম যে y = f of x ফাংশন x = a বিন্দুতে অন্তরীকরণযোগ্য হবে যদি x = a বিন্দুতে ফাংশনের ডেরিভেটিভ বিদ্যমান থাকে। কারণ এই ডেরিভেটিভটা আসলে কি, এই ডেরিভেটিভ আমাদের দুই প্রকার। ডেরিভেটিভ হলো আমাদের দুইটা, একটা হলো বাম ডেরিভেটিভ আর একটা হলো ডান ডেরিভেটিভ। এখন এই বাম ডেরিভেটিভ কিভাবে বের করব, ডান ডেরিভেটিভ কিভাবে নির্ণয় করব, এটা একদমই সহজ, একবার দেখাই দিলেই পারবা। তো প্রথমে আমরা শর্তটা লিখবো, দেন অঙ্ক করানোর সময় পদ্ধতিটা তারপর দেখাবো যে কিভাবে বের করতে হয়। তো তোমরা মূল নিয়মে অন্তরজের একটা সূত্র শিখেছিলে, আমি যতটুকু জানি মূল নিয়মে অন্তরজের সূত্র, ওই মূল নিয়মে অন্তরজের সূত্রটা আমাদের এখানে প্রয়োজন হবে। তো দেখো আমাদের শর্তটা আসলে কি, তাহলে এই শর্তটা আমি আসলে এমন লিখবো যে শর্তটা কি, ডান লিমিট এবং বাম লিমিট, তাই তো। তাহলে বাম লিমিট ডেরিভেটিভ এবং ডান, তাহলে কি লিখবো আমরা, ডান ডেরিভেটিভ। মনে করো আর ডান ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, শর্তটা যে ডান লিমিট না ডান ডেরিভেটিভ এবং বাম ডেরিভেটিভ এই দুটো সমান হবে। এখন ডান ডেরিভেটিভ বাম ডেরিভেটিভ এটাকে কিভাবে লেখা হয় সেটা একটু দেখ। সেটা হলো ডান ডেরিভেটিভ যেটা, সেটার সূত্র হলো যে লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ। সুপ্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, আগেরটাই যেমন আমাদের ছিল যে এই x টেন্ডস টু a পজিটিভ, x টেন্ডস টু a নেগেটিভ অবিচ্ছিন্নতার ক্ষেত্রে, এখানে আমাদের লিখতে হবে লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ। সেখানে কি ছিল দেখো, যে f of x plus h, তাই তো, f of x plus h minus f of x by h। ঠিক একই ভাবে এই জায়গাটাই হলো লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, তাহলে এখানে হবে যে f of x plus h minus f of x by h। এইটা হলো আমাদের বাম ডেরিভেটিভ, এটা হলো আমাদের ডান ডেরিভেটিভ। এখন এটা যখন x = a বিন্দুতে হবে, তাহলে দেখো কি হবে, তাহলে x = a বিন্দুতে যদি হয়, তাহলে আমরা যেটা লিখবো সেটা হলো যে f প্রাইম a সেটা সমান হবে যে এই যে লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, তাহলে এখানে হচ্ছে কি যে f of x plus h minus f of x, তাহলে এখানে কি হবে a plus h, এখানে কি হবে, এখানে হবে যে a plus h by h। আরেকটা কি হবে, ডানেরটা অর্থাৎ যেটা বাম ডেরিভেটিভ এটার ক্ষেত্রে হবে যে f প্রাইম a, এটা হবে যে লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে যে f of a plus h minus f of a by h। তাহলে যদি কখন আমরা এমন পাই যে এইটা দেখো, এইটা আর এইটা, এই শর্তটা যখন পাবো, অর্থাৎ বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভ সমান হবে, তখনই আমরা বলতে পারবো যে ওই ফাংশনটা ওই বিন্দুতে, ওই সাডেন বিন্দুতে অন্তরীকরণযোগ্য। সুপ্রিয় শিক্ষার্থী আরেকটা মজার জিনিস একটু জেনে রাখো, যে কোনো ফাংশন অন্তরীকরণযোগ্য হতে হলে ওই ফাংশনকে মাস্ট বি অবিচ্ছিন্ন হতেই হবে। অর্থাৎ কোনো ফাংশন অন্তরীকরণযোগ্য তার মানেই হলো ওই ফাংশনটা অবিচ্ছিন্ন। আবার কোনো ফাংশন অবিচ্ছিন্ন হলেও কিন্তু কোনো ফাংশন অবিচ্ছিন্ন হলেই যেটা অন্তরীকরণযোগ্য হবে তার কিন্তু কোনো মানে নাই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এমন একটা কথা যে হলো সকল অন্তরীকরণযোগ্য ফাংশনই অবিচ্ছিন্ন, কিন্তু সকল অবিচ্ছিন্ন ফাংশন অন্তরীকরণযোগ্য নয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমাদের এই অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য এটা প্রমাণ করতে হলে আমাদের জাস্ট এই দুইটা নিয়মটা জানতে হবে। যে দুটো নিয়ম, প্রথমটা একটা শর্ত লিখে দিয়েছি, দ্বিতীয়টা আমাদের এই যে অন্তরীকরণযোগ্যের ক্ষেত্রে যে শর্তটা লিখে দিলাম, এই দুটো শর্ত জানতে পারলে আমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক করতে পারবো। তো পরবর্তীতে আমি তোমাকে একটা অঙ্ক দেখিয়ে দিব, আশা করি তোমরা সবগুলো করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো এবং বিএস ম্যাথ ক্লাবের সাথে থাকো। দেখা হবে বিজয়ে।